নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই কালারফুল ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝট করে এটা বানিয়ে নিতে পারবেন। আর দেখতে যেরকম সুন্দর, খেতেও সুস্বাদু হয়। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা বানাচ্ছি। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর এখানে রয়েছে 1 বাটি পরিমাণ ভাত। এই ভাতটা আমার এক্সট্রা হয়েছিল। প্রথমে এই দুটোকে আমি একটু মিক্সিতে ভালো করে পিষে নিয়ে আসছি। এই 1 বাটি ভাত আর হাফ কাপ চালের গুঁড়ো, মোটামুটি এই 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। আমি এবারে ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এখানে কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো পেঁয়াজ কুচি, 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবজিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গ্রেটেড গাজর, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা কাঁচির সাহায্যে কেটে দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। সব দেওয়া আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আপনাদেরকে এটা আমি ভেজে দেখাবো। দেখুন, আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম। এটা অনেকটা ভারী হয়ে গেছে, ফুলে গেছে। এবারে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেলই দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু শেপটাকে ছোট ছোট করে গুটিয়ে দিতে হবে যাতে শেপটা সুন্দর হয়। আমি এরকম শেপ করলাম বলেই যে আপনাদের এরকম করতে হবে তা না, আপনারা বড় করেও করতে পারেন। 3টে করে আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। একটা পিঠ একটু ভাজা হলে আমি উল্টে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত থেকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানালাম, কারণ এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। এটা বানিয়ে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু সস দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন, এর জন্য আলাদা করে সবজি বানাবার কোনো দরকার নেই। উল্টে দিচ্ছি আমি। ছোট ছোট চালের পুরি বা প্যানকেকও বলতে পারেন। সকালবেলায় আমাদের হাতে সময় খুব কম থাকে, সেজন্য একটু আলাদা কিছু খেতে চাইলে ঝটপট কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যেতেই পারে। খুব টেস্টি কিন্তু খেতে হয়। হালকা হালকা দেখুন ফুলে উঠছে। একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে।
এটা আমার হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে পরের ব্যাচটা আমি ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি আজকের এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবেন, বাচ্চাদের দেবেন, নিজেরাও খাবেন, খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।